তায়াম্মুম একেবারে সহজ, বিষয়টা একটু মনে রাখবেন। তায়াম্মুমের জন্য প্রস্তুতি নেবেন। আমরা খোলা মাঠের মধ্যেও করতে পারি, যেহেতু আমাদের মাঠগুলো পরিষ্কার পবিত্র মাঠ। তো কোনো মাটি যদি আমাদের কাছে সংগ্রহে থাকে সেটা দিয়েও করতে পারবো, খোলা ময়দানও আমরা করতে পারবো, কোনো অসুবিধা নেই। তায়াম্মুমের মধ্যে দুইটা রকম, সেখানে আমরা নিয়ত করব, তারপরে দুইটা রকম আমরা আদায় করব। কিভাবে? আমরা আমাদের হাতের যে কাপড় থাকবে সেটাকে কনুই সহ উপরে তুলে ফেলবো, দুই দিক থেকে তুলে ফেলবো। এখন আমাদের কাজ হচ্ছে মুখমণ্ডল মাসাই করতে হবে আর উভয় হাত কনুই সহ মাসাই করতে হবে। প্রথমে আমরা নিয়ত করব তায়াম্মুমের, তারপরে উভয় হাত কনুই সহ মাসাই করা ফরজ আর উভয় সম্পূর্ণ মুখ মাসাই করা ফরজ। সেটা করার জন্য আপনি আঙ্গুলগুলোকে স্বাভাবিক অবস্থায় রেখে জমিনে যেখানে আপনি তায়াম্মুম করার নিয়ত করে বসেছেন সেখানে আপনি হাত দুটোকে রাখবেন। রাখার পরে স্বাভাবিকভাবে হাতের মধ্যে কি লেগেছে? বালি লেগেছে, ধুলা লেগেছে, মাটি লেগে গেছে। পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে নিয়ম হচ্ছে আপনি হাতটাকে স্বাভাবিকভাবে একটু ঝেড়ে নেবেন। ঝেড়ে নিলে অতিরিক্ত যে বালিগুলো আছে সেগুলো নিচে পড়ে যাবে। তখন ঠিক ওযুর জন্য যতটুকু সীমা ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা ফরজ ছিল, তায়াম্মুমের জন্য মুখের যতটুকু সীমা নির্ধারণ আছে ততটুকু অংশে হাত পৌঁছে দিয়ে মাসাই করাও ফরজ। সেই জন্য একেবারে কপালের উপরে যে চুল গজিয়েছে সেখান থেকে শুরু করে এক কানের লতি থেকে আরেক কানের লতি, থুতনির নিচ পর্যন্ত, চোখের ভেতরে এই যে অংশ, চোখের পাপড়ি, উপরের যে ভ্রু আছে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। ভ্রুতে, চোখের পাপড়িতে, চোখের কোণের মধ্যে, নেত্রের মধ্যে, এভাবে নাকের যে দুই ছিদ্র আছে এই ছিদ্রের ভেতরে আঙ্গুল প্রবেশ করিয়ে সেখানে ভালো করে মাসাহ করে দিতে হবে। পুরো মুখ ভালো করে ধরে ধরে থুতনির নিচ পর্যন্ত সম্পূর্ণ মাসাহ করা একবার ফরজ। এরপর মনে রাখবেন তায়াম্মুমের ক্ষেত্রে আমাদেরকে বিধান পালন করতে হয় একবার একবার। এখানে ওযুতে যেভাবে তিনবার করা সুন্নাত, তায়াম্মুমের ক্ষেত্রে এভাবে বিধান নাই। আপনি একটা বিধান আদায় করবেন কয়বার? একবার। তারপর হচ্ছে আপনার দুই হাত মাসাহ করবেন। আপনি দ্বিতীয়বার আবার মাটিতে হাত রাখবেন স্বাভাবিকভাবে, যদি অতিরিক্ত লেগে যায় ঝেড়ে নেবেন। ঝেড়ে নেওয়ার পরে আপনাকে মাসাহ করতে হবে। প্রথমে আমরা কোন হাত মাসাহ করব? ডান হাত। তাহলে ডান হাত মাসাহ করার জন্য ব্যবহার হবে কোন হাত? বাম হাত। সেক্ষেত্রে আমরা এই তিন আঙ্গুল, কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, ঠিক আছে, কেনে আঙ্গুল তার পাশেরটা এবং মধ্যম আঙ্গুল, এই তিনটাকে এক পাশে নেব, বাকি দুটাকে আলাদা করে রাখব। আমাদের মাসাটা শুরু হবে, আমাদের হাতটা আমরা এভাবে রাখবো, আমাদের যে আঙ্গুলের নিচে, যে আঙ্গুলের পিঠ, সেখান থেকে আমাদের ওই তিন আঙ্গুল দিয়ে মাসাটা শুরু হবে। আমরা সেটা নিচ থেকে এসে কোণের উপর পর্যন্ত যাব, কোণই থেকে আমরা হাত ঘুরিয়ে ফেলব। এখন আমাদের শাহাদাত আঙ্গুলি এবং বৃদ্ধা আঙ্গুলি এই দুটোকে দিয়ে আমরা এদিক থেকে এসে আমাদের হাত পর্যন্ত, হাতের তালু পর্যন্ত এসে মিলিত হব, ঠিক আছে। এরপরে আমরা বাম হাত মাসাহ করব ঠিক একই নিয়মে। ডান হাতের তিন আঙ্গুল, কেনা আঙ্গুল, কনিষ্ঠা, মধ্যমা, অনামিকা এবং মধ্যমা, এই তিনটাকে আলাদা করব। তর্জনী, শাহাদাত এবং বৃদ্ধা আঙ্গুলিকে আলাদা রাখবো। এই তিনটি দিয়ে আমরা হাতের নিচ থেকে শুরু করে এনে কোনই পর্যন্ত পৌঁছাবো, কোনোর উপর পর্যন্ত। তারপরে এদিকে এসে আমরা ঘুরে যাব। আমাদের শাহাদাত আঙ্গুলি এবং বৃদ্ধাঙ্গুলি সহ আস্তে আস্তে আমরা কবজি সহ পুরো হাতে মিলিয়ে দেব। এখন উভয় হাতের তালু মিলে গেছে। এখন মুস্তাহাব হচ্ছে আপনি আপনার আঙ্গুলগুলোকে একটিতে অপরটিকে প্রবেশ করে ভালো করে প্রত্যেকটা আঙ্গুল ভালো করে তার ভেতরের অংশ খিলাল করে মাসাহ করে দেবেন। এভাবে আপনার তায়াম্মুম আদায় সমাপ্ত হয়ে যাবে।